বাইরে বের হওয়ার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে বাচ্চাদেরকে রেডি করা। নিজে তো সুন্দরভাবে রেডি হওয়া যায়, কিন্তু বাচ্চাদের পিছে দৌড়াতে দৌড়াতেই অর্ধেক সময় পার হয়ে যায়। 12টা থেকে ওদের পিছে দৌড়াদৌড়ি করতেছি যে রেডি হও নানুর বাসায় যেতে হবে। নানুর বাসায় তো যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড, বাট রেডি হওয়ার সময় যত নাটক শুরু হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে গত সপ্তাহের শুক্রবারের, কারণ প্রতিটা শুক্রবারে আমি আমার বাবার বাসায় যাই, যেহেতু কাছে এই জন্য যেতে পারছি। আগে যখন নাটোরে ছিলাম তখন তো আমার এত সহজেই যাওয়া হতো না। আসলেই ওরা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, কারণ এতদিন স্কুল থাকে এই জন্য বলতে পারে না। আর শুক্রবারে যেহেতু বাসায় থাকা হয় তো এই জন্য ওরা যেতে চায় নানু বাসায়। আর আমার বাবার বাসা থেকেও ফোন দিবে, কখনো কোনো স্পেশাল কিছু করলেই আমাকে ফোন দিবে যে আসো আমাদের সাথে লাঞ্চ করো। তো প্রতিটা শুক্রবারই খাওয়া হয়। এবার যেহেতু আমরা অনেকদিন ধরে ঢাকায় ছিলাম, তো এই প্রথম ঢাকা থেকে আসার পর প্রথম আমি বাবার বাসায় যাচ্ছি। আর এইখানে দেখেন আমি তো বড়টার সাথে চিল্লাচিল্লি করে ওকে রেডি করে দিয়েছি, বাট ছোটটাকে আমি কিছুতেই হাতের নাগালে পাচ্ছি। আমি গোসল করে বের হয়ে দেখি যে রেডি হয় নাই। আমি ওদের ড্রেস সব দিয়ে গিয়েছি। বড়টা তো কোনো মতো ড্রেস পরতে পারে, বাট ছোটটা পারে না। তারপরও ওকে আমি একটু পরাই দিচ্ছিলাম সুন্দর করে, কিন্তু তারপরও দেখেন এই দুষ্টামি করতেছে। আমি ছোটটা বড়টার হাতে ক্যামেরা দিয়ে রাখছি, আর ও ক্যামেরার সামনে এসে এত ডিস্টার্ব করেছে, আমার পুরো ভিডিওটাই নষ্ট করে দিয়েছে। বড়টা কি সুন্দর জুতা পরে ফেলছে, বাট ওকে আমি কিছুতেই জুতা পরাতে পারছি না। ও বলতেছে যে আমি স্যান্ডেল পরে যাবো, জুতা পরবো না। আর এইদিকে তো আমার অনেক বেশি তাড়াহুড়া লেগে যায়। দেখা যাচ্ছে আমি গোসল করে বের হয়ে টিফিন বাটিগুলো রেডি করছিলাম। বাবার বাসা থেকে যখন খাবার নিয়ে আসি সেই টিফিন বাটিগুলো জমে যায়, পরে আর দেওয়াই হয় না। তো এই জন্য আমি ব্যাগ খুঁজতেছিলাম যে কোথায় নিয়ে যাব, এটাই খুঁজে পাচ্ছিলাম না। যখনই দেখবে যে আমার হাতে কোনো ব্যাগ আছে ও সাথে সাথে ব্যাগটা নিয়ে নেবে। এইখানে যে ক্যামেরাম্যান ওর ভাই, এই জন্য ও বারবার ক্যামেরার সামনে এসে খালি নিজের ফেস দেখাচ্ছে, দুষ্টামি করতেছে আর কি। সারাক্ষণ দুইজন মিলে এরকম দুষ্টামি করতে থাকে, আর আমার ভিডিওর 12টা বাজে থাকে। দেখেন কি করতেছে। আমি মাত্র হটপটটা ওয়াশ করে রেখেছিলাম, আর এই জন্যই ব্যাগে নেওয়ার সাথে সাথেই সব পানিগুলা বের হয়ে যাচ্ছিল। আর এইটা নিয়ে ওরা দুইজন এত বেশি দুষ্টামি করছিল। আমি তো কিছুই করতে পারিনি, জাস্ট চুলটাও আঁচড়াতে পারিনি। আমার চুলের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন, একেবারে কোকড়া হয়ে আসছে। আর আমি জাস্ট গোসল করে বের হয়ে গিয়েছি, শুধু লিপস্টিক দিয়েছি, এভাবেই আমি বের হয়ে গিয়েছি, কিছুই করি না তেমন। কারণ ওদেরকে রেডি করাইতে আমার অনেক বেশি সময় চলে যায়। আর বাইরে বের হয়ে দেখি এত পরিমাণে রোদ উঠেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, পুরো ঝকঝক করতেছে। আমার তো ভালোও লাগছে, আবার গরমও লাগতেছিল। আর আমি যখনই রেডি হই তখনই মনে করি যে টিকটকে একটু ভিডিও করি। তো দেখেন আমাকে কত বেশি সুন্দর লাগতেছে। আসলে টিকটকে তো আপনার ফেসটাকে একটু স্মুথ করে দিবে, বাট আপনার চেহারা কাটিংটাও আর চেঞ্জ করে দিবে না। তো অনেক বেশি ভালো লাগছিল, আমার কালারটা বেশি ফুটতেছিল, এই জন্য আমাকে অনেক ব্রাইট লাগতেছিল। রেড কালার তো খুব কম পরা হয়েছে, বাট এখন থেকে আমি অনেকগুলো রেড অলরেডি পরেই ফেলছি। লাস্টে আমার কয়েকটা টিকটক ভিডিও করার অনেক বেশি শখ ছিল, বাট এদিকে তাড়াহুড়া করছিলাম যে বাসায় যাইতে হবে। তো এই জন্যই আমি বেশি করতে পারিনি। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।